কলকাতার রাস্তায় যদি দেখেন রবীন্দ্রনাথ হেঁটে চলেছেন কিংবা ট্রামে, বাসে, ট্রেনে বসে আছেন, মোটেই অবাক হবেন না। কিন্তু এমনটাই দেখা মিলছে হাল আমলে। অবিকল রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথ লুক অ্যালাইক হয়েই খ্যাতি পাওয়া এই ব্যক্তির নাম সোমনাথ ভদ্র। থাকেন কলকাতার দীনবন্ধু চক্রবর্তী লেনে। বিশ্বকবির মতোই তার মাথায় ঢেউ খেলানো কাঁচা পাকা চুল। চলতি পথে মানুষজন তাকে দেখে থমকে যান। বিষম খান। অনেকে রবীন্দ্রনাথ বলেও ডাকেন। ছোটবেলায় বলতেন ছেলেবেলার রবীন্দ্রনাথ। এক বছর আগে এক ভিডিও সাক্ষাৎকার তাকে জনারণ্য থেকে বের করে আনে। বলেন রবীন্দ্রনাথ হয়ে ওঠার গল্প। যখন আমার দাড়ি ছিল না, তখন আমাকে মহুয়া রায় চৌধুরীর ভাসুর সিনেমা আর্টিস্ট, তিনি বলতেন যে রবীন্দ্রনাথ বলতেন আমাকে। গোলপাক রামকৃষ্ণ মিশনে সম্পূর্ণ মহারাজ উনি অনুষ্ঠানে গেছেন, আমাকে বললেন আপনি আমার কাছে একটু আসুন তো, আমি রাখছি, আপনি আমার কাছে আসুন। আমি ওনার কাছে যখন গেলাম, উনি বললেন রবীন্দ্রনাথের ছবির সামনে, উনি বললেন যে আমাকে যে আপনি আজ থেকে চুলদাড়ি কাটবেন না। আর যাওয়ার সময় বলে গেলেন যে আমি যেন চুলদাড়িতেই দেখি। তবে সোমনাথ নিজেও রবীন্দ্র ভক্ত। দীর্ঘদিন ধরে রবীন্দ্র ভারতী সোসাইটির সদস্য। সময় পেলেই ছুটে যান জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। অনেকে গায়ের রঙের জন্য তাকে কালো রবীন্দ্রনাথও বলেন।